পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সরকারের সক্ষমতা নিয়ে এরই মধ্যে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে। জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা চূড়ান্ত করতে না পারায় সরকারের সমালোচনা করেন তারেক রহমান। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এখনো অব্যাহত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো শুরু থেকেই নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসলেও অন্তর্বর্তী সরকার সেদিকে সাড়া দেয়নি। ফলে দেশে ধারাবাহিকভাবে অস্থিরতা বাড়ছে। আমরা চুপ থাকলেও কিন্তু জনমনে এই সরকারের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন এরই ভিতরে উঠছে এবং বহু মানুষ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কথা এরই মধ্যে বলছে। করিডোর দেয়া না দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য করে তিনি বলেন, এই সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবিলা করা সহজ হবে না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা চূড়ান্ত করার চাইতে করিডোর ইস্যু বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এখানে আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেটা হচ্ছে সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে বহু মানুষের, দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা। লোভ ও লাভের প্রলোভনের বাইরে থেকে অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।